ওগো আমার চাম্পকবাসীরা, তোমরা সবাই আনন্দ করো, আনন্দ করো। আমি লক্ষিন্দরকে বিয়ে দিয়ে বাড়িতে নিয়ে এসেছি। মনসা আমার সাথে প্রতিজ্ঞা করেছিল আমার লক্ষিন্দরকে বিয়ে হতে দেবে না, কিন্তু আমার কোনো ক্ষতি করতে পারেনি। দেখো দেখো, আমার লক্ষিন্দরকে আমি বিয়ে দিয়ে নিয়ে এসেছি আমার চাম্পকনগরে। কিন্তু মনে বড় ভয় হয়, জানি না ওই কুচক্রী কাল সাবিনী মনসা কতই ছলনা করতে পারে। হ্যাঁ, একটি উপায় পেয়েছি। কোথায় কোথায়? প্রণাম সদাগর মশাই, কেনে ডাকিলেন? লেঙ্গা, আহা, তুমি তো জানো লক্ষিন্দরকে বিবাহের রাতে সর্পদংশন করে মারবে মনসা বলেছে। কেন? আমার হাতে পুষ্পাঞ্জলি নিতে চেয়েছে, কিন্তু আমিও প্রতিজ্ঞা করেছি ওই ব্যাংখুরি কালীর পদে আমি পুষ্পাঞ্জলি দেব না। লক্ষিন্দরকে আজ ওই বাসর ঘরে দিতে হবে, কিন্তু জানি না সেই মনসা কতই ছল করতে পারে। তুমি এই মুহূর্তে ছুটে যাও ওঝা ধনন্তরীর কাছে, যে সপ্তদিনে সাপে কাটা মরাকে এক মন্ত্রের হুঙ্কারে ভালো করতে পারে। চৈত্রদিকে আমি রেখে দিব শত শত প্রহরী, শিরোদরজা পাহারা করবে ওঝা ধনন্তরী। এক রাত্রের মধ্যে কি করতে পারে এই কানি বিশহরী। তুমি যাও লেঙ্গা, ঠিক আছে সেই সদাগর ওঝা মশাই। ধনন্তরীকে নিয়ে এসো। প্রণাম সদাগর মশাই। ওরে মনসা, শুধু তাই নয়, নন্দের চারিদিকে জ্বালিয়ে দেব 1600 মাসাল। আমি নিজে সারা রাত্রি পাহারা করব, হাতে লইয়া হেমস্তা। সপরিয়ার ছেলে আমি, সব ধরিতে জানি। ওই না সাপে লইয়া দেশ বিদেশে ঘুরি। দেশ বিদেশে ঘুরি। আমার ধনন্ত্রী প্রিভিউ মনে জানে, আমার সাক্ষাৎ পদ্ম আসিবে কেমনে। আমি হচ্ছে সাবরে, তাই তো নিত্য ধরে আমি বিভিন্ন জঙ্গল থেকে বিষাক্ত বিষাক্ত সব ধরে নিয়ে আসি, সব ধরে নিয়ে এসে গ্রাম শহরে খেলা দেখাই। তাই তো প্রতিদিনের মতো আজকেও চলেছে আমি। ওই তো দেখতে পাচ্ছি সামনে একটি অরণ্য বন রয়েছে। আমি কি করব? আমি আর এখানে বেশি বিলম্ব করবো না, ছুটে যাবো এই মুহূর্তে ওই অরণ্য বনে। অরণ্য বন থেকে বেশ কিছু সব ধরে নিয়ে আসবো। জয় ও ধনন্তরী,
কে ভাই তুমি? আমাকে চিনতে পারবে না, আমি চম্পলা থেকে এসেছি। কেন ভাই? আমি আপনার কাছে এসেছি কেন বলো? কারণ ওই চম্পকনগরের চাঁদ সদাগর আপনাকে ডেকেছেন। সম্পর্কের অধিপতি আজ সদাগর নিশ্চয়ই কোনো সংকটে পড়েছে। সে তো আমার বাল্যকালের বন্ধু। বেশ, আমার বাল্যকালের বন্ধু ওই চাঁদ সদাগর যে ঘোরা ভাই ডেকেছে। বিলম্ব করবো না আর এখানে। চলো ভাই, এই মুহূর্তে নিয়ে চলো আমাকে ওই চম্পক এসো নগরে। এসো, দেরি করো না। কাকুমণি, বাবা লোক ভাই, এ তুমি আমাদের কোন জায়গায় নিয়ে এলে কাকুমণি? আরে বাবা, আমরা পথ চলতে চলতে আস্তে আস্তে যে সাঁওতালি পর্বতে পৌঁছে গেছে বাবা। কাকুমণি, হ্যাঁ, তবে আমার অনুমান যদি সত্য হয়, তাহলে কি এই সেই সাঁওতালি পর্বত যেখানে আমার পিতা আমার জন্য লৌহ বাসর ঘরে নির্মাণ করেছে? আরে বাবা, তুই সত্যি বলছিস? কাকুমণি। দেখতে পাচ্ছিস? এই তো তোমার পিতা কত লক্ষ লক্ষ টাকার বিনিময়ে তোমার জন্য লৌহ বাসর ঘর সাজিয়ে রেখেছে বাবা। কাকুমণি, তাই তো কি বলি জানো বাবা, বিলম্ব করো না। ওই তো দেখতে পাচ্ছ সামনে তোমার আরাধ্য দেবতা শিব ঠাকুরের মন্দির রয়েছে। সেই শিব ঠাকুরকে প্রণাম করে তোমরা শীঘ্রই বাসর ঘরে প্রবেশ করো বাবা। বেশ কাকুমণি, বেশ। বাবা বলেছে যে মেন্ডের চৈত্র মাসে থাকিবে নেহলা মঞ্জুরি, শির দরজায় থাকিবে তুমি নিজে ধরো আমি তরি। কোনো যদি বিপদ ঘনিয়ে আসে, আমি কাকুমণি কাকুমণি বলে চিৎকার করব, তৎক্ষণাৎ এসে তুমি আমাদের রক্ষা করবে কাকুমণি। বেশ, ওগো কাকুমণি, তুমি এই আবাসর ঘরে যেহেতু আমাদের পৌঁছতে এসেছো, প্রাণ ভরে আশীর্বাদ করো বেহুলাকে নিয়ে। এই কাল রাত্রি যেন ভালোভাবে যাপন করতে পারি কাকুমণি। বেশ বাবা, তাই হবে। সুখে দেখো বাবা, সুখে দেখো। আজকের রাতটুকু যেন তোমাদের বেশ মধুময় হয়ে উঠে। বেশ, এসো বেহুলা। সর্বপ্রথমে আমরা দেবাদেবী ভোলা মহেশ্বরকে অনুসরণ করে নেব, তারপরে এই লৌহ বাসরে ঘরে প্রবেশ করব বেহুলা। বেশ প্রভু। দোহাই লাগে শিবি ঠাকুর, দোহাই লাগে তোরে, তোমার নামটি অনুসরণ করে প্রভু প্রবেশ করলাম আমরা লৌহ বাসর। বেহুলা, বলো। দেখেছো, এটাই হলো বাসর ঘর। তবে এই বাসর ঘরে সারা রাত্রি আমরা কিভাবে জেগে থাকবো বলতে পারো বেহুলা? বলো প্রভু। ঠিক বলেছো। তাই তো তোমায় একটি কথা বলতে চাই বেহুলা। বলো। ও পাশা খেলো ও রে ইয়ে আরে পানি আরে ছিয়া হরি খেলো রে পাশাই আর হুয়াই বসি পাশা খেলো রে। আমি বলিও মে ওলারে কি বলিব আরে হাই রে, আর তুমি আমি দুইজন মিলে খেলিব পাশা। আমি বলি ও বেহুলারে কি বলিব হইয়া, আর তুমি আমি দুইজন মিলে খেলিব পাশা। এসো না বেহুলা, আজ আমরা দুজনে মিলে এই বাসরাত্রিতে পাশা খেলবো। এ কি বলছো প্রভু? ওগো প্রভু, বেহুলা। ওই আমি বলি ও হে প্রভু, কি
পুরুষের জানে কে খেলে পাশার আমি বলি ও হে প্রভু কি বলিব স্ত্রী পুরুষের জানে কে খেলে পাশার ওগো প্রভু কি বলিবার স্ত্রী পুরুষের দুজনে প্রভুকে খেলে পাশা এ তুমি কেমন কথা বলছো বেহুলা? ওগো প্রভু। এবার আমি বলি ও বেহুলা রে, সত্য কথা বল হাই রে। এ কি বলছো প্রভু আরে সরি বলো কি খেলি পাশাই বিবাহ বাড়ুয়ার দল। এই বেহুলা, আমি বলি ও বেহুলা রে, সত্য কথা বল। সর বলো কি খেলি পাশাই বিবাহ বাড়ুয়ার দল। ওগো, এই বাসর রাত্রিতে তো সবাই পাশা খেলে বেহুলা। প্রভু ওই খেলিব খেলিব প্রভু হে পাশারের খেলা হয় সত্যি বলছো বেহুলা? খেলিব খেলিব প্রভু হে পাশারের খেলা হয় পাশারে হারিয়ে গেলে কি দিবে অবলা হয় খেলিব খেলিব প্রভু হে পাশারের খেলা পাশারে হারিয়ে গেলে কি দিবে অবলা আমি যদি পাশারে হেরে যাই তুমি আমায় কি দিবে অবলা গো প্রভু আমি তোমায় কি দেবো জানো বেহুলা? আমি যদি হেরে যাই বেহুলা, আমি তোমায় দেব অষ্ট অলংকার। আরে তুমি যদি হেরে যাও, তুমি শুধু দেবে আমায় হাসি মুখে একটিবার তোমার ওই সুরত সিঙ্গার। বেশ প্রভু। এসো না বেহুলা, আজকে রাত্রিতে তোমায় আমি পাশা খেলা শিখিয়ে দেবো বেহুলা। চলো প্রভু এসো। আহার ওই না এই কদম তলায় ওরে বসিলেন লখায় দেখো পাশা খেলিতে বসেনি ওই বিপুলারাই আরে হায় আর পাশারো খেলায়া পালা ওই বেহুলা সুন্দরী এবার পাশারো বিছায়া দিলেন ওই পুয়া দশচারী আরে হইরা আর কেউ না হারে কেউ না জিতে যায় সরাসরি এবার পাশারে বসিয়ে গেল ওই পদ্মা বিশহরি এই পাশারও দেখিয়ে পদ্মায় আনন্দিত হইল হইল এই বালির হাতে করি পদ্মা গোপনে ধরিল হইল এই পাশারে জিতিয়ে বালা আনন্দিত মন হইল এবার কন্যাকে ডাকিয়ে বালা কি বলে বচন বেহুলা, বলো প্রভু আজ তুমি
পাশা খেলায় হেরে গিয়েছো, তাই তো এসো না গো। প্রভু আজ হাসি মুখে একটিবারে তুমি আমায় সুরত সিংহারে নিবেদন করবে এ কি বেহুলা। বলছো প্রভু? প্রভু বেহুলা প্রেম জানে না যে ওই কেন দিলে অসময় গো প্রেম করিলে হয় গো জ্বালাতন প্রেম জানে না যে বেহুলা, প্রেম জানে না যে জন কেন দিলে মন অসময় গো প্রেম করিলে প্রভু হয় গো জ্বালাতন। কিন্তু বেহুলা আমি তোমার কথার অর্থ বুঝলাম না বেহুলা। এ কি বলছো এই প্রভু? বেহুলা ওই ছোট তেরো পিলেন বৃক্ষ বড়ি যত্ন করে হয় রে। বেহুলা ছোট তেরো পিলেন বৃক্ষ বড়ি যত্ন করে হয় রে। যত্ন থেকে বেযত্ন হইলে ডালে ফুলে মরে হয়। বেহুলা ছোট তেরো পিলেন বৃক্ষ বড় যত্ন করে যত্ন থেকে বেযত্ন হইলে ডালে ফুলে মরে। ওগো প্রভু ছোট তেরো পিলেন বৃক্ষ বড়ই যত্ন করে আর যত্ন থেকে বেযত্ন হইলে প্রভু ডালে ফুলে মরে। তো এ তুমি কেমন কথা বলছো বেহুলা? ওগো প্রভু তবে একটি কথা জানো বেহুলা, আরে নারী বৃক্ষতে বেহুলা প্রবত মানে হয়। এ কি বলছো প্রভু? নারী বৃক্ষতে বেহুলা প্রবত মানে হয় রে। হাসি মুখে দাহ বেহুলা সুরত সিংহার। এ কি বলছো প্রভু? নারী হিতে বৃক্ষতে বেহুলা প্রবত সমান। আরে হাসি মুখে দেহ আমায় সুরত সিংহার। এ কি বলছো প্রভু? হে বেহুলা নারীতে বৃক্ষতে বেহুলা প্রবত সমান, হাসি মুখে একটি বাড়ি দাও তুমি আমায় সুরত সিংহার। এ কি বলছো প্রভু? বেহুলা। ওগো প্রভু ওই কাঁচা কাঁচা ডালে মে খাইলে মুখে লাগে কষা হয়। বেহুলা কাঁচা কাঁচা ডালে মে খাইলে মুখে লাগে কষা হয়। পাকায়া না ডালে মে খাইলে মুখে লাগে মিঠা হয়। কাঁচা কাঁচা ডালে মে খাইলে মুখে লাগে কষা পাকায়া না ডালে মে খাইলে মুখে লাগে মিঠা। কাঁচা কাঁচা ডালিম খেলে প্রভু মুখে লাগে কষা আর পাকায়া না ডালিম খেলে ওই মুখে লাগে মিঠা। ওগো তুমি হয়তো জানো না বেহুলা যে সব ফল সমান ভাবে খাওয়া যায় না এ গো। কি বলছো প্রভু? যেমন কুল নারিকেল বেহুলা সুপারি আর পান হাই রে। আর কুল নারিকেল বেহুলা সুপারি আর পান হাই রে। এ কি বলছো প্রভু? আরে কাঁচাতে সুরত সম পাকা না হয় ভাই। এ কি বলছো প্রভু? আরে কুল নারিকেল বেহুলা সুপারি আর পান, ওগো প্রভু কাঁচাতে সুরত সম পাকা না হয়। এ কি বলছো প্রভু? এই বেহুলা যেমন কুল নারিকেল বেহুলা সুপারি আর পান
কাঁচাতে সুরত সম সেসব পাকা না হয় কবু। এ কি বলছো প্রভু? হে বেহুলা, আজ তুমি বারবার করে কেন আমায় একই কথা বলে যাচ্ছ? বেহুলা, ওগো প্রভু, ওই গরম গরম দুধ খাইলে জিবাই যায় গো ছাল। বেহুলা, গরম গরম দুধ খাইলে জিবাই যায় গো ছাল হয় রে। জোড়ায়া না দুধ খাইলে লোকে বলিবে ভালো। বেহুলা, গরম গরম দুধ খাইলে জিবাই যায় গো ছাল। জোড়ায়া না দুধ খাইলে লোকে বলিবে ও প্রভু, গরম গরম দুধ খেলে প্রভু জিবাই যায় গো ছাল। আর জোড়ায়া না দুধ খেলে এই সর্বক লোকে তোমায় বলবে ভালো। ওগো, আজ কেন বুঝতে চাইছো না বেহুলা? প্রভু, আজ তুমি যদি আমায় এমনি ভাবে একের পর এক প্রশ্ন করে যাও, তাহলে যে তোমার আমার সমস্ত আশা আকাঙ্ক্ষা ব্যর্থ হয়ে যাবে। এ কি বলছো প্রভু? এইভাবেই সারা রাত্রি কেটে যাবে। ওগো, আর দুধে তুলনা বেহুলা দেহ পিতা রনে হয়। এ কি বলছো প্রভু? আর হাসি মুখে দেহ আমায় প্রেম আলিঙ্গ। বলছো প্রভু? আর দুধেরই তুলনা বেহুলা দেহ কি কারণ। ওগো প্রভু, হাসি মুখে দেহ আমায় প্রেম আলিঙ্গ। এ কি বলছো প্রভু? ওগো, দুধের তুলনা বেহুলা তুমি দাও কি কারণ? প্রভু। হাসি মুখে একটিবারে দাও তুমি আমায় প্রেম আলিঙ্গন। আর তুমি প্রশ্ন করো না বেহুলা। না, প্রভু। এসো, আজ তুমি আমায় হাসি মুখে প্রেম নিবেদন করবে। এসো। এ কি বলছো প্রভু? ওগো প্রভু, আজ তুমি বারবার করে আমায় একই কথা কেন বলে যাচ্ছ? জানো প্রভু, জানো আমার বাবা যখন আমায় বিয়ে দিয়েছিল তখন আমায় কি বলেছিল? কি বলেছিলে বেহুলা? মা বিপুলা, যার ঘরে তোর বিবাহ দিচ্ছি তার বংশের শিক্ষিত পণ্ডিত বটে, হ্যাঁ। কিন্তু প্রভু আজ যে তুমি চাষা, বেহুলা! তুমি মূর্খ, বেহুলা! তুমি অশিক্ষিত। ওগো প্রভু, ওই বাপ মায়ে দিয়েছে বিবাহ পণ্ডিত দেখিয়া, বেহুলা, বাপ মায়ে দিয়েছে বিবাহ পণ্ডিত দেখিয়া, না, আজ তোমায় দেখে লাগে অতি বড় চাষা। বেহুলা, বাপ মায়ে দিয়েছে বিবাহ পণ্ডিত দেখিয়া, আজ তোমায় দেখে লাগে অতি বড় চাষা। ওগো প্রভু, বাপ মায়ে দিয়েছে বিবাহ পণ্ডিত দেখিয়া, আজ তোমায় দেখে লাগে প্রভু তুমি চাষা, তুমি মূর্খ, তুমি অশিক্ষিত। বেহুলা! স্তব্ধ হও বেহুলা, স্তব্ধ হও। ওরে কলঙ্কিনী কোনটা কাল সাপিনী, এই কথা বলতে তোর কণ্ঠ কম্পিত হলো না? এ কি বলছো প্রভু? আজ শেষ পর্যন্ত এই বাসর রাত্রিতে তুমি আমায় চাষা বলে অপমান করতে পারলি বেহুলা? প্রভু, বেহুলা, আমি তো ভেবেছিলাম যে তোমাকে পেয়ে আমি ধন্য হয়ে গেছি, এ কি বলছো প্রভু? কিন্তু আজ আজ যেভাবে তুমি আমায় অপমান করলে, তাই তো বেহুলা জানো, আজ তোমায় আমি মনের কথা দেবে এক ভয়ঙ্কর দীপ্ত অভিশাপ। না প্রভু। এই বেহুলা, হে! আজ সামান্য নারী হয়ে পুরুষের কথা তুমি করিলে লঙ্ঘন, তাই তো তোমায় অভিশাপ করলাম বেহুলা। ওগো প্রভু, আজ হতে স্বামী ছাড়া থাকতে হবে তোমায় সারাটি জীবন। না প্রভু, বেরিয়ে যা, বেরিয়ে যা ওরে কলঙ্কিনী কোনটা কাল সাপিনী, তোর মুখ দর্শন করতে চাই না। না, এই প্রভু। বাসর ঘর থেকে বেরিয়ে যা। ওগো প্রভু, কি আর বলো না প্রাণনাথ হে, ও হে প্রাণনাথ হস্তে ধরিত আজি কালো রাতে প্রভু গো ক্ষমা করো আমার প্রাণনাথ হে। না,
না পারি প্রভু। শব্দ হও বেহুলা, শব্দ হও। তোমার মুখ দর্শন করতে চাই না বেহুলা। বেহুলা, আজ সামান্য নারী হয়ে পুরুষের প্রাণে দিলে বড় দুঃখ। ওগো প্রভু, আজ যদি বেহুলা আমি তোমার ওই না হেরে মুখ এ কি বলছো প্রভু? ফিরে যাও। ওগো প্রভু, হইয়াজি করুণাতে প্রভু গো, যাকে ভালোই ভালো হয় রে। আজি কারুরাতে প্রভু গো, যাকে ভালোই ভালো হয় রে। কালকে রাতে দেব তোমায় শুরু তো সিঙ্গার হয় রে। আজি কারো রাতে প্রভু গো, যাকে ভালোই কালকে রাতে দেব তোমায় শুরু তো সিঙ্গার। আজি কারো রাতে প্রভু, যাকে ভালোই কালকে রাতে দেব তোমায় আমি শুরুতে সিঙ্গার গো প্রভু। ওগো, ওগো শিল্পী ঠাকুর, জানি না ঠাকুর, জানি না আজ আমার ভাগ্যে কি রয়েছে। কেন জানি না, থেকে থেকে বামে পাজরখানা কেঁপে কেঁপে ওঠে। তবে ওগো দয়াময়, প্রাণ ভরে আশীর্বাদ করো ঠাকুর, বেহুলাকে নিয়ে যেন আমি ভালোভাবে এই রাতটুকু যাপন করতে পারি। ওগো, ওগো, এই কথা তুমি আমায় কেন বলনি বেহুলা? এ কি বলছো? এই কথা তুমি যদি আমায় আগে বলতে, আমি যে তোমার কমল প্রাণে আঘাত করতাম না বেহুলা। এ কি বলছো প্রভু? তবে পারো না গো, এই বাসর রাত্রিতে এই তোমার একমাত্র হতভাগে স্বামীটাকে ক্ষমা করতে পারো না বেহুলা? এ কি বলছো প্রভু? হে বেহুলা, ভুল তো আমি করেছি, না জেনে শুনে তোমায় আমি কত মন্দ কথা বলেছি। পারলে তুমি আমায় ক্ষমা করে দিও প্রভু। বেশ বেহুলা, আমি তোমায় পূর্বেই ক্ষমা করে দিয়েছি, কিন্তু ওগো বলো। তোমার সঙ্গে কথা বলতে বলতে বহু রাত্রি পেরিয়ে গেছে, তাই প্রভু? বড্ড ক্লান্ত হয়ে পড়েছি আমি। তাই তো আরেকটু তোমায় কথা বলতে চাই বেহুলা। বলো। ওগো, আমি বলি শোনো বেহুলা, শোনো বড়ি বচন, বন্ধন করি আনো বেহুলা, আজ আমি করিব ভজন। বেশ প্রভু, তুমি এখানে কিছুক্ষণ বিশ্রাম করো, আমি তোমার জন্য এখনই অন্ন আনছি কেমন? বেশ বেহুলা।